হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রিয়াঙ্কা শুভ লাইফস্টাইলে তোমাদের স্বাগত। এখন বাজে কটা বাজে জানি না, ঘড়িটা দেখিনি আমি। যাই হোক, বাসন অনেক পড়ে আছে, সব মাজতে হবে। এখানে বিছানা গোছাতে হবে, আর ঘর দুয়ারের অবস্থা দেখো, কালকে রাতের অবস্থা। এগুলো সব গোছাতে হবে, সব পরিষ্কার করতে হবে। ওদিকে সব পরিষ্কার করে গুছিয়ে রেখে আমি একটু হসপিটালের দিকে যাচ্ছি, একটু ডাক্তারখানায় যাচ্ছি। আজকে বসে না আউটডোরে, কিন্তু আমি ফোন করেছিলাম, আমাকে বললো যেতে, তাই জন্য ট্রেন ধরবো আমি, 9:22-এর ট্রেন, এই জন্য যাচ্ছি। আর এই দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে গল্প করতে করতে এত দূর চলে এসেছি। এটা কোথায় জানো? বেলুড় মঠ। আর তোমরা কারা কারা বেলুড় মঠে এসেছো জানাবে। বেলুড় মঠ না খুব সুন্দর, জানি যারা যারা এসেছো তারা জানো, যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার ঘুরে যেতে পারো। এই দেখো, ভেতরটা আরও সুন্দর, এটা তো আমি বাইরেটা দেখাচ্ছি। এসো, ঘুরে ভালো লাগবে। আমাদের বাড়ির কাছে, অবশ্য আমাদের অত যাওয়া হয় না, কাছে হলে অতটা যাওয়া আসা হয় না। সবাই ভাবে কাছে, মনে হয় অনেকবার যাচ্ছি ঘুরছি, কিন্তু না বন্ধুরা, সেটা কখনোই হয় না। যাদের কাছে হয় তারাই বেশিরভাগ যেতে পারে না, আর যারা দূরে থাকে তারাই আসতে পারে। তারপরে দেখো, ডাক্তার দেখিয়ে আর আমি এখন যাচ্ছি পিসি শাশুড়ির বাড়িতে। আমাদের হসপিটাল থেকে পিসি শাশুড়ির বাড়ি একটুখানি। বাবা বলল ডাক্তারখানা হয়ে একবার পিসির বাড়িতে যেতে, বাবাও আসবে, তাই জন্য আমি আগে চলে যাচ্ছি। বাবা হয়তো কাজ করে 12টার সময় খেতে আসবে, আর আমিও চলে যাচ্ছি পিসি বাড়ির দিকে। এটা পিসি বাড়ি যাওয়ার গলি, আর হসপিটাল থেকে পিসি বাড়ি 5 মিনিট লাগে মাত্র। আর এই দেখো, এসে দেখি পিসি বিছানা গোছাচ্ছিল, মানে বাসি বিছানা না, এমনি ঝাড়টার দিচ্ছিল। আর এসেই তো আমাকে মুড়ি চপ ঝুড়ি ভাজা ধরিয়ে দিল। খাবো না, তবুও জোর করে সেই দিল, খেলাম। তারপরে এই দেখো, তখন পিসি বাড়িতে আস্তে আস্তে 4টে বেজে গেছিলো, আর এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে সন্ধ্যার পরে এই যে, কখনো তোমাদের রাতের খাবার দেখাই না, আজকে ভাবলাম একবার রাতের ডিনারটা শেয়ার করি তোমাদের সাথে। তাই জন্য এই দেখো, আজকে আমাদের রাতের মেনু হচ্ছে, আজকে রুটি করলাম না, ভালো লাগছিল না বলে রুটি করিনি, ভাতই করছি। গরম গরম ভাত আর পটল আলুর তরকারি। আর বাটিতে মশলা করে নিয়েছি একবারে, আর আজকে আর ভাজতে মশলা করবো না, একবারে করে নিয়েছি। আর মশলাতে নিয়েছি হচ্ছে রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, জিরে, এইসব একসাথে বেটে নিয়েছি। আজকে ভাবলাম তরকারিটা একটু অন্য টাইপের করবো। সবসময় তো একরকম খাওয়া হয়, মাঝে সাঝে ইচ্ছে হয় না একটু অন্যরকম খাই, তাতে মুখের স্বাদটাও পাল্টায় আর টেস্টটাও পাল্টায়। তাই জন্য দেখো, আলু আর পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর ভেজে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই দেখো, তেল দিয়ে দিলাম, আর তেল দিয়ে ওতে একটু জিরে ফোড়ন দিলাম। তোমরা চাইলে অন্য কিছু, মানে কালো জিরে দিতে পারো, আমার জিরাটাই বেস্ট লাগে, তাই জন্য আমি জিরেটাই ব্যবহার করি। আর এই দেখো, জিরে ফোড়ন দিয়ে মশলা বাটাটা যে ছিল সেটাকে দিয়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর মশলা থেকে তেল ছেড়ে দিলে মশলাটা হয়ে যায়, ঠিকঠাকভাবে তৈরি হয়ে যায়। আর আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে আজকে আর ওই আলু পটল একসাথে দিয়ে কষাবো না, আজকে এইভাবে আলাদা করে কষিয়ে জল ঢেলে দেবো। দেখি আজকে কীরকম লাগে, কোনোদিনও এইভাবে করিনি, আর এভাবে খাইও নি কোনোদিনও, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করি, দেখি কেমন লাগে। ভালো লাগলে তো ভালো, না ভালো লাগলেও খেতে হবে, কিছু করার নেই। কারণ এই ভালো না লাগলে তো আর রাত্রেবেলা অন্য তরকারি করবো না আমি, ওই জন্য এটা দিয়েই খেতে হবে। আর এই দেখো, ঝোলটা দিয়ে ফুটেও গেছে ঝোলটা, আর ঝোল টকবক করে ফোটার পরেই আমি পটল আলুটা দিয়ে দিলাম, আর পটল আলু ফুটেও গেছে, তরকারি হওয়ার পরে আসছি।
এই দেখো বন্ধুরা, তরকারিও হয়ে গেছে। জানি না কেমন লাগবে, খেয়ে দেখতে হবে কেমন লাগছে, তারপরে কালকে জানাবো তোমাদেরকে। হ্যাঁ, আর এই দেখো তরকারিটা, তো যেন লোভ দিয়ে দিও না আবার। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি শেষ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।